তো আজকে আমরা যেটা পড়া স্টার্ট করব সেটা হচ্ছে ট্রিগনোমেট্রিক ইনভার্স সার্কুলার ফাংশনস। তো এর জন্য সবার আগে আমরা চ্যাপ্টারটা শুরু করার জন্য ট্রিগনোমেট্রি তো ধরে নিচ্ছি লেট সাইন, আমাদের খুব পরিচিত সাইন থিটা ইজ ইকুয়ালস টু এক্স, যেখানে অবভিয়াসলি এক্স এর ভ্যালু -1 থেকে +1 এর মধ্যে লাই করবে। তো তাহলে আমরা সেখান থেকে যদি আমরা রিলেশন ম্যাপিং এর চ্যাপ্টারে ইনভার্স ফাংশন একটু ভালো করে ম্যাপিং করে থাকি, তাহলে সেখান থেকে আমরা বলতে পারবো যে sin theta is equal to x implies theta is equals to sin inverse x, বা যদি cos theta is equals to x বলে দেওয়া থাকে আর x এ আবার x এর ভ্যালু -1 থেকে +1 এর মধ্যে হয়, তাহলে আমরা সেখান থেকে বলতে পারি theta is that implies theta is equals to cos inverse x। তো এরপরে একটা যেটা আমাদের সবার আগে নোটিস করার, যে সাইন থিটা ইজ ইকুয়ালস টু যে এক্স আসছে, এটা একটা পিওর রিয়েল নাম্বার, যেখানে সাইন ইনভার্স এক্স থিটা একটা অ্যাকিউট অ্যাঙ্গেল। তো এই ডিফারেন্সটা বোঝার সবার আগে দরকার। এক্সাম্পল দিয়ে বলতে গেলে, যদি আমরা দেখছি সাইন থিটা ইজ ইকুয়ালস টু এক্স ইমপ্লাইজ সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু থিটা, তাহলে যদি আমরা এটাকে এইভাবে ট্যালি করি, সাইন আমরা জানি সাইন 45 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 1/√2। তো সেখান থেকে ইমপ্লাই করে সাইন ইনভার্স 1/√2 ইজ ইকুয়ালস টু 45 ডিগ্রি। আমরা এখানে ভ্যালুটাকে ইনভার্স অফ দ্যাট ভ্যালু ইজ ইকুয়ালস টু থিটা, এখানে ইনভার্স অফ সাইন ইনভার্স 1/√2 ইজ ইকুয়ালস টু দ্যাট অ্যাঙ্গেল সাইন 45 ডিগ্রি, বা যদি বলি cos 45 ডিগ্রি ভ্যালু 1/√2 implies cos inverse 1/√2 is equals to 45 degree. ফার্দার আমরা একটা জিনিস চেক করছি যে সাইন ইনভার্স সাইন 45 ডিগ্রি is equals to 1/√2 implies sin inverse 1/√2 is equals to 45 degree. আবার sin 135 degree is equals to 1/√2 implies sin inverse 1/√2 is equals to 135 degree, বা sin 405 is equals to our 1/√2, that implies sin inverse 1/√2 is equals to 405 degree. তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে sin inverse 1/√2 এর ভ্যালু either 45 degree or 405 degree or 135 degree হতে পারে, মানে infinitely many number of angles আসতে পারে angles sin inverse 1/√2 জন্য। তাহলে sin inverse x এর জন্য আমরা থিটা, যেটা আমরা যদি আমরা বলে দেওয়া থাকে sin inverse x is theta some angle, তার জন্য আমাদের যদি বলে থাকে sin inverse x is theta, আমরা x এর কোনো একটা ভ্যালুর জন্য সাইনের জন্য যেটা -1 থেকে +1 এর মধ্যে থাকছে, তার জন্য আমরা ইনফাইনাইটলি মেনি থিটা পাবো, ইনফাইনাইটলি মেনি। সো এরপরে আমাদের যেটা বুঝতে হবে, ইনফাইনাইটলি মেনি থিটা পাবো, এরপরে বুঝতে হবে সেটা হচ্ছে আমরা
সাইন থিটা ইজ ইকুয়ালস টু এক্স বলছি, এক্স এর ভ্যালু -1 থেকে +1 এর মধ্যে লাই করছে, সেটা ইমপ্লাই করে সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু থিটা, কারণ সাইনের ভ্যালু আমরা জানি সাইন থিটার ভ্যালু -1 থেকে +1 এর মধ্যে লাই করে, বা cos theta is equals to x implies cos inverse x is equals to theta, কারণ cos theta এর ভ্যালু -1 থেকে +1 এর মধ্যে লাই করে। কিন্তু আবার আমরা যে একটা জিনিস জানি tan theta এর ভ্যালু -∞ থেকে +∞ এর মধ্যে লাই করে। তাই যদি tan theta is equals to x বলে দেয়, যেখানে x এর ভ্যালু -∞ থেকে +∞, তাহলে আমরা বলতে পারি tan inverse x is equals to theta. Similarly cot theta is equals to x, যেখানে x এর ভ্যালু আবার -∞ থেকে +∞ মধ্যে লাই করছে, কারণ cot theta এর ভ্যালু -0 থেকে +0 মধ্যে লাই করে, তাহলে cot inverse x is equals to theta. Similarly যদি cosec theta is equals to x হয় আর mod x এর ভ্যালু mod of x greater than equals to 1 হয়, সেই কেসের জন্য আমরা বলতে পারবো cosec inverse x is equals to theta, sec theta is equals to x again, যেখানে mod of x এর ভ্যালু -1 এর থেকে greater than equals to, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি sec inverse x is equals to theta. তো এরপরে আমরা চলে আসবো কিছু ফর্মুলার আর তার প্রুফে, যেগুলো এই চ্যাপ্টারে লাগবে। ফর্মুলার প্রুফ থেকে কোনো কোয়েশ্চেন এক্সামে আসে না, কিন্তু ফর্মুলার প্রুফগুলো ডেরিভেশন থেকে আমরা ফার্দার নিউমেরিক্যালসের জন্য ফার্দার যখন নিউমেরিক্যাল করবো বা প্রবলেম করবো তাতে সুবিধা হবে। সো ফর্মুলাস, আর প্রথমের দিকে ফর্মুলাসগুলো হলো এক নম্বর sin inverse x plus cos inverse x is equals to pi by 2, cosec inverse x plus sec inverse x is equals to pi by 2, and again tan inverse x plus cot inverse x is equals to pi by 2. না এবার আমরা জানি sin theta, আমরা প্রথম প্রুফটার জন্য ধরে নিচ্ছি sin inverse x is equals to theta. লেট আমরা এখন ফার্স্ট এই প্রুফটা করছি। তো that implies again sin theta is equals to x, মানে যদি sin theta is equals to x imply করে sin inverse x is equals to theta, তাহলে sin inverse x is equals to theta obviously imply করবে sin theta is equals to x। মানে ব্যাপারটা এরকম, এটা একটা বেসিক্যালি এটা একটা অ্যাঙ্গেল। তো আমরা যদি বোথ সাইডের সাইড নিই, sin inverse x is equals to theta, the both taking sin at both sides we get sin of এটা sin inverse x is equals to sin theta implies x is equals to sin theta. এটাও একটা ইম্পর্টেন্ট প্রপার্টি যে sin of sin inverse x is equals to x. এটা নিয়ে আমরা পরে ডিসকাস করব। তো এর ফার্দার গেলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমরা দেখলাম sin inverse x is equals to theta implies sin theta is equals to x. আবার আমরা জানি cos
pi by 2 minus theta is equals to sin theta, और sin theta equals to x, तो cos pi by 2 minus theta is equals to x implies cos inverse x is equals to pi by 2 minus theta implies, so এবার আমরা দেখতে পাচ্ছি cos inverse x is equals to theta pi by 2 minus theta আর sin inverse x is equals to theta, তো অ্যাডিং এই দুটোকে অ্যাড করলে আমরা পাই cos inverse x plus sin inverse x is equals to pi by 2 minus theta plus theta, theta theta cancel হয়ে গিয়ে pi by 2, so আমাদের প্রুফটা ডান, cos inverse x plus sin inverse x is equals to pi by 2. Similarly যখন আমরা 2 নম্বরে cosec inverse x plus sec inverse x is equals to pi by 2 প্রুফের জন্য cosec theta is equals to x let করে নেব, that implies cosec inverse x is equals to theta. Similarly যেহেতু cosec theta is equals to sec pi by 2 minus theta, same property use করে আমরা পাই sec inverse x is equals to pi by 2 minus theta, so cosec inverse x plus sec inverse x is equals to pi by 2 plus minus pi by 2 minus theta plus theta is equals to theta theta cancel, again pi by 2 proved. Again tan inverse x plus cot inverse x এর জন্য আমরা সেম ভাবে tan theta জাস্ট x লেট করে নেব, সেখান থেকে tan inverse x is equals to theta হবে, আর tan theta is equals to cot pi by 2 minus theta, so আমরা এটাও পাই cot inverse x, এখান থেকে পাচ্ছি cot inverse x is equals to pi by 2 minus theta, so simply tan inverse x plus cot inverse x আমরা যখন অ্যাড করি তখন সেটা হয়ে যায় pi by 2 minus theta plus theta is theta theta cancel out is equals to pi by 2 proved. এরপরে যে ফর্মুলাগুলো লাগবে সেগুলো হচ্ছে সেটা হচ্ছে tan inverse x plus tan inverse y is equals to tan inverse x plus y by 1 minus xy, and tan of inverse x minus tan inverse y is equals to tan inverse x minus y by 1 plus x into y. এই প্রুফগুলো করার জন্য বেসিক্যালি আমাদের দুটো মাল্টিপল ক্লাস 11 মাল্টিপল অ্যাঙ্গেলসের ফর্মুলা ইউজ করা হয়, এটা হচ্ছে tan of alpha plus beta ফর্মুলা আর tan of alpha minus beta ফর্মুলা। তো চারের প্রবলেমটার প্রুফের জন্য স্টার্ট করে দেখাই। tan ইনভার্স আমরা ধরে নেব tan ইনভার্স x is equals to alpha and tan inverse y is equals to beta. So obviously implies tan inverse tan alpha is equals to x and tan beta is equals to y. So আমরা জানি tan of alpha plus beta is equals to tan alpha plus tan beta divided by 1 minus tan alpha into tan beta. এবার putting value of tan alpha and tan beta is equals to x and y respectively আমরা পাবো
tan of alpha plus beta is equals to x plus y divided by 1 minus x into y. এই ভ্যালুটা অবভিয়াসলি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে লাই করছে, তো আমরা tan এর ইনভার্স ইউজ করে বলতে পারি, tan এর ইনভার্স ফাংশন ইউজ করে বলতে পারি tan ইনভার্স x plus y by 1 minus xy is equals to alpha plus beta. ওকে, again আমরা জানি আলফা আর বিটার ভ্যালু জানি, পুট করে দেবো tan inverse x plus y by 1 minus xy is equals to tan inverse x plus tan inverse y. Proved. Similarly আমরা যদি 5 নম্বরের প্রুফটা করি, তার জন্য tan আমরা নিয়ে tan of alpha minus beta নেব, সেখান থেকে আসবে is that equals to tan alpha minus tan beta divided by 1 plus tan alpha into tan beta, which is equals to x minus y by 1 plus x into y. Again this value is between infinity to infinity, so minus infinity to infinity, so আমরা আবার ইনভার্স ইউজ করলে বলতে পারি যে আলফা মাইনাস বিটা ইজ ইকুয়ালস টু x minus y by 1 plus x into y, tan inverse x minus y by 1 plus x into y. So again আমরা alpha আর বিটার ভ্যালু জানি, পুট করে দেব, so that implies tan inverse x minus tan inverse y is equals to tan inverse x minus y divided by 1 plus x into y. So আমাদের প্রুফটা ডান। এই লেকচারটা বেসিক্যালি একটু বোরিং হবে, কারণ এখানে আমরা খালি ফর্মুলাস নিয়ে ডিসকাস করব। তো এরপরে দুটো প্রুফ আছে কটের, যেগুলো অঙ্কতে প্রুফ বা ফর্মুলা যেগুলো আছে, যেগুলো আমাদের ম্যাথসে খুবই রেয়ারলি ইউজ হয়, তাও এক্সট্রা ফর্মুলা হিসেবে আমি লিখে দিচ্ছি, যেগুলো অনেক এক্সামেও লাগে না। cot inverse x plus cot inverse y is equals to cot inverse xy minus 1 by y plus x, and cot inverse x minus cot inverse y equals to cot of inverse xy plus 1 divided by y minus x. Now একটা ফর্মুলা যেটা থেকে কখনো কখনো আমাদের একটা এমসিকিউ এসে যেত, ক্লাস 11এও এই ফর্মুলাটা থেকে হয়তো এক্সামে একটা এমসিকিউ বা 2-3 নম্বরে একটা অঙ্ক আসতো, সেটা হলো সেটারই এমপ্লয় করে আমরা একটা ইনভার্স ফাংশন বার করব, যে ফর্মুলাটা হচ্ছে tan of a plus alpha plus beta plus gamma is equals to tan alpha is equals to tan alpha plus tan beta plus tan gamma minus tan alpha into tan beta into tan gamma whole divided by 1 minus tan alpha into tan beta minus tan beta into tan gamma minus tan of alpha into tan gamma. So আমরা এখানে লেট করে নেব tan alpha is equals to x, tan beta is equals to y, and tan z is equals to tan gamma is equals to z. So
আমরা সেখান থেকে পাই tan alpha plus beta plus gamma is equals to আমরা এইখানে এইটাতে ভ্যালুগুলো পুট করে পাই tan of alpha plus beta plus gamma is equals to x plus y plus z minus xyz divided 1 minus xy minus yz minus zx আবার আমরা ইনভার্স নিচ্ছি তো সেখানে হয়ে যাচ্ছে tan inverse x plus y এই ভ্যালুটা obviously minus infinity থেকে plus infinity হয়ে লাই করবে চেক করলে আমরা দেখতে পাবো x plus y plus tan inverse in that it is tan inverse x plus y plus z minus xyz divided by 1 minus xy minus yz minus zx is equals to alpha plus beta plus gamma আমরা আলফা বিটা গামার ভ্যালু জানি পুট করছি সো হয়ে যায় আমরা পাচ্ছি tan inverse x plus tan inverse y plus tan inverse z is equals to tan inverse x plus y plus z minus xyz divided by 1 minus xy minus ayz minus zx তো আমরা এখানে tan is equals to alpha plus beta plus gamma ফর্মুলা দিয়ে শুরু করলাম tan alpha is equals to tan beta is equals to tan gamma is equals to xyz ক্রিয়েট করলাম জাস্ট ভ্যালু পুট করে ইনভার্স করে আমরা ফর্মুলাটা ডিরাইভ করলাম নাও নেক্সট যে ফর্মুলাগুলো আমাদের ইউজ হয় সেগুলো হচ্ছে I guess এটা I think 4 নম্বর ফর্মুলা ছিল এটা 5 নম্বর ফর্মুলা sin inverse x plus sin inverse y equals to sin inverse ব্র্যাকেটের মধ্যে x into 1 minus y square plus y into 1 minus x square bracket closed. Similarly, sin inverse x minus sin inverse y is equals to sin inverse ব্র্যাকেটের মধ্যে এখানে প্লাস যে মাইনাস হয়ে যাবে 1 minus y square plus y মাইনাস হয় মাইনাস আচ্ছা এটা ঠিক করে লিখে দিই minus y into 1 minus x root over of 1 minus x square তো এই ফর্মুলাটা কোথা থেকে আসছে বেসিক্যালি আমরা জানি sin alpha plus beta is equals to হয় sin alpha cos beta plus cos alpha into sin beta আর sin alpha minus beta ফর্মুলা হচ্ছে sin alpha cos beta minus cos alpha into sin beta আমরা যদি এখানে sin beta sin alpha is equals to x আর sin beta is equals to y let করি that implies sin alpha is equals to cos alpha is equals to root over of 1 minus x square cos beta is equals to root over of 1 minus y square তো জাস্ট তাহলে আমাদের sin alpha plus beta টা কি হয়ে যাচ্ছে x into 1 minus y square plus y into 1 minus x square দেন আমরা যখন ইনভার্স নিয়ে এখানে আলফা বিটা ভ্যালুটা পুট করে দেবো আর মাইনাসের জন্য জাস্ট এখানে আর এখানে একটা মাইনাস সাইন হয়ে যাবে তো সেখান থেকে আমাদের প্রুফটা ডান হয়ে যাবে এরপর 5 6 7 নম্বর যে ফর্মুলাটা আমরা ইউজ করব সেটা হলো এই চ্যাপ্টারের 7 নম্বর ফর্মুলা যেটা ইউজ হয় সেটা বলতে পারি cos inverse x
plus cos inverse y is equals to cos inverse xy minus 1 by x square into 1 root over of 1 minus y square bracket on the or cos inverse x minus cos inverse y is equals to cos inverse bracket on the xy plus root over 1 minus x square into 1 root over 1 minus y square. তো বেসিক্যালি আমরা জানি cos alpha plus beta is equals to cos alpha into cos beta minus sin alpha sin beta আর যদি এটা মাইনাস হয়ে যায় তাহলে জাস্ট এখানে একটা প্লাস এসে যায় তো এখানে আমরা সেম ভাবে জাস্ট cos alpha is equals to x আর cos beta is equals to y লেট করে নেব আর তো sin alpha সেখান থেকে হবে root over of 1 minus x square আর sin beta is equals to root over of 1 minus y square তো এই ভ্যালুগুলো আমরা পুট করে ইনভার্স নেব তাতে আমাদের ইনভার্স নিলে এই ফর্মুলাগুলো অটোমেটিক চলে আসবে এই ফর্মুলার প্রুফগুলো ডিসক্রিপটিভ ভাবে পিক তুলে আমি যখন ইউটিউবের চ্যানেলে লিঙ্কগুলো শেয়ার করে দেবো পিডিএফ গুলো দিয়ে দেবো তখন চাইলে ভালো করে সেখান থেকে দেখে নিতে পারবে আর এরপরে ফার্দার 6-7টা ফর্মুলা জানতে হবে সেগুলো হচ্ছে এক 2 of sin inverse x is equals to sin inverse 2x in 2 root over of 1 minus x square or is equals to cos inverse 1 minus 2x square. 8 number is 9. 2 of cos inverse x is equals to cos inverse 2x square minus 1 and 2 tan inverse x is equals to tan inverse 2x divided by 1 minus x square or is equals to sin inverse 2x divided by 1 plus x square is equals to tan inverse cos inverse 1 minus x square divided by 1 plus x square. 3 of sin inverse x is equals to sin inverse 3x minus 4x cube 3 of cos inverse x is equals to cos inverse 4x cube minus 3x again 13 3 of tan inverse x is equals to tan inverse 3x minus x cube divided by 1 minus 3x square তো আমাদের 8-9-10 প্রিভিয়াস ইয়ারের মাল্টিপল অ্যাঙ্গেলস এর ফর্মুলা ইউজ হবে প্রুফগুলোর জন্য আর 11 12 13 এ আমাদের প্রিভিয়াস এর সাবমাল্টিপল অ্যাঙ্গেলস এর ফর্মুলা ইউজ হবে ফর্মুলাগুলো আমি চ্যাপ্টার এন্ডে দিয়ে দেবো পিডিএফ এ তাও যদি কোনো দরকার হয় আমাকে 910970666971 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো তো আর আজকের জন্য এতটাই এরপরে আমাদের যে টপিকটা আছে সেটা হলো ইনভার্স of principal
ভ্যালুস অফ trigonometric angles, এটা আমরা ফার্দার নেক্সট একটা ক্লাসে ডিসকাস করব। নেক্সট ক্লাসে আমরা এক্সাম্পল আর বইয়ের নানা রকম বই থেকে এক্সারসাইজের অঙ্কগুলো সলভ করব। তো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।